মানুষ অন্ধকারকে ভয় পায়, কারণ অন্ধকারে কিছুই দেখা যায় না। কিন্তু আসল আতঙ্ক তখনই শুরু হয় যখন আপনি বুঝতে পারেন সেই অন্ধকারে কেউ লুকিয়ে আছে। সে শুধু সেখানে নেই, সে পলকহীন চোখে আপনাকে দেখছে। সেই চাউনি আপনি চোখে দেখছেন না, অনুভব করছেন আপনার শির দাঁড়া দিয়ে নেমে যাওয়া এক হিম শীতল স্রোতে। স্বাগতম আপনাদের গল্পের ভুবন অডিও গল্পে। আজকের গল্পের শিরোনাম দেয়ালের ওপারে কান্না। গল্পের শুরু এক অদ্ভুত ঘ্রাণ দিয়ে। ভেজা কাঠের ভ্যাপসা গন্ধ, পুরনো দেয়ালের লোনা ধরা স্যাঁতস্যাঁতে সোদা ঘ্রাণ, বন্ধ ঘরের গুমোট বাতাসে জমে থাকা বাসি ধূপ আর পোড়া তেলের একটা ভারী ঝাঁজ। জায়গাটা শহরের ঠিক হৃৎপিণ্ড ঘেঁষে দাঁড়িয়েও এক অদ্ভুত বিচ্ছিন্নতায় ঘেরা। এক পুরনো বসতি, সরু গলি যার দুপাশে শত বছরের প্রাচীন সব জরাজীর্ণ দালান। ছাদে মরচে ধরা লোহার গ্রিলগুলো যেন কোনো প্রেতাত্মার কঙ্কালসার আঙুল। জানালার ভাঙা পাল্লাগুলো বাতাসের ধাক্কায় আর্তনাদ করে, আর দেয়াল জুড়ে অজস্র ফাটল, যেন কোনো অশুভ শক্তি ভেতর থেকে নখ দিয়ে চিরে বেরিয়ে আসতে চাইছে। দিনের আলোয় জায়গাটাকে খুব ক্লান্ত আর রুগ্ন লাগে, আর রাতে জায়গাটা যেন কোনো ওত পেতে থাকা শিকারী পশুর মতো সজাগ হয়ে ওঠে। আমি তখন চাকরির প্রয়োজনে এই এলাকাতেই ছোট একটা ঘর ভাড়া নিয়েছিলাম। ভাড়া ছিল অবিশ্বাস্য রকমের কম। মালিক শুধু বলেছিলেন, এখানে লোক বেশি দিন টেকে না বাবা, সাবধানে থেকো। তার চোখের মনি তখন স্থির, কণ্ঠস্বরে অদ্ভুত এক কাঁপন। আমি তখন সেই সাবধান বাণী কানে তুলিনি, ভেবেছিলাম বয়স্ক মানুষের অহেতুক কল্পনা। ঘরটা ছিল দালানের একদম শেষ মাথায়, করিডরের অন্ধকারে ঢাকা এক কোণে। সামনে একটা ছোট পরিত্যক্ত উঠান, উঠানের ঠিক মাঝখানে একটা জং ধরা পুরনো কুঁয়ো। ভারী লোহার ঢাকনা, আর তাতে পুরু হয়ে জমে আছে মরচে। কড়া রোদেও কুঁয়োর ভেতরটা মনে হতো এক অতল গহ্বর, নিকষ কালো। মাঝরাতে কখনো কখনো মনে হতো সেই ঢাকনার নিচ থেকে কেউ নখ দিয়ে লোহা ঘষছে। সেই কর্কশ ধাতব শব্দে আমার ঘুম ভেঙে যেত। মনে হতো নিচে কেউ একজন আটকা পড়ে দম বন্ধ হয়ে ছটপট করছে। প্রথম দিন ঘরে ঢুকেই বুকটা ধক করে উঠেছিল। ঘরের ভেতরের বাতাস যেন পাথরের মতো ভারী। জানালা খোলা থাকলেও মনে হতো ফুসফুস পর্যাপ্ত বাতাস টানতে পারছে না। দেয়ালে হাত রাখলে হাড় কাঁপানো ঠান্ডা লাগত, যেন দেয়ালগুলো ইটের নয়, কোনো হিম শীতল মৃত চামড়া দিয়ে মোড়ানো। প্রথম রাতেই টের পেলাম এই ঘরের নিস্তব্ধতা স্বাভাবিক নয়। এখানে ঘড়ির টিকটিক নেই, বাইরের গাড়ির হর্নও যেন এই দেয়াল ফুটো করে ঢুকতে ভয় পায়। শুধু শোনা যায় একটা খুব ধীর গভীর শব্দ, নিয়মিত বিরতিতে, যেন কোনো দানব খুব কাছ থেকে আমার কানের কাছে তপ্ত নিঃশ্বাস ফেলছে। রাত ঠিক ৩টে, হঠাৎ ঘুম ভেঙে গেল। বুকটা ভীষণ ভারী লাগছে, শরীর যেন পাথরের মতো জমে গেছে। নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে আমি বিছানায় পড়ে রইলাম। মনে হচ্ছিল এই অন্ধকার ঘরে আমি একা নই। ঠিক আমার মাথার শিয়রে কেউ একজন ঠায় দাঁড়িয়ে আছে। তার শরীরে সেই হিমশীতল অস্তিত্ব আমি স্পষ্ট অনুভব করতে পারছিলাম। চোখ মেলতেই দেখলাম ঘরের এক কোণে দাঁড়িয়ে এক বিভৎস ছায়া, অবিকল মানুষের মতো চেহারা, অথচ সে মানুষ নয়। লম্বা, অস্বাভাবিক সরু শরীর, মাথাটা একপাশে ভেঙে পড়ার মতো করে হেলানো। মুখে কোনো নাক বা ঠোঁট নেই, রয়েছে কেবল দুটো গভীর গর্তের মতো অন্ধকার চোখ। তার
পা দুটো মেঝে স্পর্শ করছে না। সেই বিভীষিকা যেন শূন্যে ঝুলেছিল। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বেরোলো না। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। কোনো পায়ের শব্দ নেই, শুধু ঘরের বাতাস আরো বরফ হয়ে গেল। তারপর খুব নিচু স্বরে সে বলল, এই ঘর আমার। পরদিন নিজেকে বোঝালাম ওটা নিশ্চয়ই মনের ভুল। কিন্তু এই ঘরে সবকিছু এক অদ্ভুত নিয়ম মেনে চলত। প্রতি রাত ঠিক 3টের সময় মনে হতো দেয়ালগুলো সরু হয়ে আমার দিকে এগিয়ে আসছে। ছাদটা ক্রমশ নিচু হয়ে আসছে, যেন আমাকে পিষে ফেলবে। আর সবচেয়ে ভয়াবহ ছিল আয়নাটা। আয়নায় নিজের প্রতিবিম্বের ঠিক পেছনে অন্ধকার কোণে অন্য কাউকে দেখা যেত। ঘাড় ঘুরিয়ে তাকালে সেখানে কেউ নেই। একদিন বাড়িওয়ালাকে চেপে ধরলাম। সে একদৃষ্টে মাটির দিকে তাকিয়ে ভাঙা গলায় বলল, এই ঘরে আগে এক লোক একাই থাকত। একদিন সকালে দরজা খুলে দেখা গেল ঘর খালি। বিছানা ঠিকঠাক, জামা কাপড় সব জায়গায় আছে, শুধু মানুষটা নেই। সে বাতাসে মিশে গেছে নাকি দেয়ালে তা কেউ জানে না। সেই রাতেই সেই অশুভ শক্তি আবার এলো, এবার আমার একদম মুখের সামনে। তার শরীর থেকে আসা সেই পচাটে ভ্যাপসা গন্ধটা আমি স্পষ্ট পাচ্ছিলাম। সে ফিসফিস করে বলল, তুমি বুঝতে পারছো? আমি কাঁপা গলায় বললাম, তুমি কি চাও? কেন আমাকে যেতে দিচ্ছ না? সে এক বিকট যান্ত্রিক শব্দে হেসে উঠল, বলল, এই ঘরে কেউ একা থাকে না। কেউ আসে, কেউ থাকে, কিন্তু কেউ আর কখনো ফিরে যায় না। তুমিও মিশে যাবে এই দেয়ালের ভাঁজে, মাটির নিচে। আমি কোনো আত্মা নই, আমি এই ঘর, আমি ক্ষুধার্ত। সাথে সাথে আমার মগজে এক বিভৎস দৃশ্য ফুটে উঠল। দেয়ালের পলেস্তারার নিচে অসংখ্য মানুষ, রাশি রাশি ছায়া। ঘর তাদের গিলে নিয়েছে। আমি বুঝে গেলাম এটি কেবল কোনো ভূত নয়, এ এক আদিম অভিশাপ। শেষ রাতে সেই ছায়ামূর্তি যখন আমার বুকের ওপর ঝুঁকে এলো, সে শান্ত শীতল স্বরে বলল, যারা জেনে যায় তাদের স্বাদ তেতো হয়ে যায়। এই ঘর আর বেশিক্ষণ তোমাকে ধরে রাখতে পারবে না, কিন্তু মনে রেখো, তুমি যেখানেই যাও এই দেওয়ালের ছায়া তোমার সাথে যাবে। সেই রাতেই আমি উন্মাদের মতো ঘর ছেড়ে বেরিয়ে আসি। আজ অনেক বছর কেটে গেছে, কিন্তু এখনো গভীর রাতে যখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, আমার বর্তমান ঘরের দেয়ালে কান পাতলে আমি সেই পরিচিত নিঃশ্বাসের শব্দ পাই। টের পাই আমার ঘরের দরজার সামনে কেউ একজন দীর্ঘ ছায়া নিয়ে ঠাঁই দাঁড়িয়ে। ঘর তার শিকারকে কখনো ভোলে না। হয়তো আজ রাতে সে আমার পাশের দেওয়ালটা হয়েই আমাকে দেখছে। এই গল্পটা আপনাদের ভয় দেখানোর জন্য নয়, এই গল্পটা কেবল মনে করিয়ে দেওয়ার জন্য। সব ঘরেই হয়তো ঢোকার পথ থাকে, কিন্তু সব ঘর থেকে বেরিয়ে আসার পথ থাকে না। যদি এই গল্প শুনে আপনার ঘরের বাতাসটা একটু ভারী লাগে, তবে বুঝবেন কিছু উপস্থিতি চিরকালই ছায়ার মতো পাশে থাকে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন গল্পের ভুবন অডিও গল্পে। আপনার অনুভূতি কমেন্টে জানান। আমি এখানেই থামছি, কারণ কিছু গল্প কখনো শেষ হয় না। তারা শুধু দীর্ঘ ছায়ার মতো আপনার দরজায় দাঁড়িয়ে থাকে। শুভরাত্রি।